যখন তোমাদেরকে যুবক যুবতী বানায়া দিবে, কত যুবক যুবতী আমার নবী বলে রে বাবা শোনো, বিভিন্ন রিওয়ায়াত আছে, এক রিওয়ায়াতের মধ্যে 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ জান্নাত দিবেন। এর পক্ষে এই দ্বীনি মাহফিলগুলো, দ্বীনি কাজগুলো করা সম্ভব না। আল্লাহ যখন তৌফিক দেন তখনই মানুষের পক্ষে সম্ভব হয়, আর যদি তৌফিক না দেন কেউই পারে না। আমরা আল্লাহর বান্দা, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসাবে পাঠাইছেন, আল্লাহর বান্দা। কিন্তু যেতে বলছেন আল্লাহর বন্ধু হয়ে। কি হয়ে? কবরে যাওয়ার আগে আল্লাহর বন্ধু হতে হবে। হ্যাঁ, আল্লাহর বন্ধু যদি না হয়ে যায় তাহলে আর এই বিপদের আর শেষ নাই। আসছি বান্দা, যাব জোরে কর। বন্ধু যদি হতে চাই তাহলে আল্লাহর কথা অমান্য করা যাবে? কোনোভাবে সম্ভব না। আল্লাহ তাআলা এই জন্য মানুষগুলোকে যাতে আল্লাহর বন্ধু হতে পারে, আল্লাহর বন্ধু হওয়া যাতে সহজ হয়, এজন্য দুনিয়ায় যখন পাঠাইছেন তখন একটা গুনাহও দিয়া পাঠান নাই। যখন আপনি আমি জন্মগ্রহণ করছি আমলনামায় কয়টা গুনাহ ছিল? ছিল একটাও না, তাই না? হিন্দুর সন্তান যখন জন্ম হয়েছে তখন তার আমলনামায় ছিল গুনাহ? না। এজন্য অমুসলিমদের সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে এরা জান্নাতে চলে যায়। বালেগ হওয়ার পরে এরপরে তার বিষয় আসে, তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, যেটা বানায় সেটা হয় সন্তান। আল্লাহ বন্ধু বানাবেন বিধায় একটা গুনাহ মুসলমানকে যেমন দেয় নাই জন্মের পরে আমলনামায়, হিন্দুর সন্তানকেও জন্মের পরে আমলনামায় কোনো গুনাহ দিয়ে পাঠান নাই। এবং খ্রিস্টানের সন্তান, এই খ্রিস্টানের সন্তানের আমলনামাও কি নাই? গুনাহ নাই, যখন জন্ম হয়েছে। তো জন্ম অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন পুত পবিত্র বানাইয়া পাঠাইছেন যাতে আল্লাহর বন্ধু হওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু আমরা যখন দুনিয়ায় আসছি, আসার পরে আমরা কি করছি? এই বিভিন্ন গুনাহ করা শুরু করছি। শয়তান আমাদের মাধ্যমে গুনাহ করাইছে। বালেগ হওয়ার আগ পর্যন্ত কোন গুনাহ আমলনামায় লেখা হয় না, কিন্তু তারপর শয়তান নাবালেগ অবস্থায় গুনাহ করায় কিনা? করায় না? নাবালেগ সন্তান বাচ্চা চুরি করে না? ছোট এখনো বালেগ হয় নাই কিন্তু চুরি করে। নাবালেগ গালিগালাজ করে। নাবালেগ দেখবেন মারামারি করে। মারামারি করা কবিরা গুনাহ না? হ্যাঁ। নাবালেগ মিথ্যা কথা বলে। নাবালেগ গীবত শিকায়ত করে। নাবালেগ আর একজনের সাথে শত্রুতা করে। এই সব কবিরা গুনাহ। নাবালেগ অবস্থায় এই গুনাহগুলো করলে আমলনামায় লেখা হয় না, কিন্তু তারপরেও শয়তান এই গুনাহগুলো করায়। কেন করায়? শয়তান ও তো মানুষের পেছনে লেগে থাকে কেমনে জাহান্নামে নেওয়া যায়। ও নাবালেগ অবস্থায় এই
গুনাহগুলো যখন করায় কি জন্য করায়? যে গুনাহ যদিও লেখা হয় না, কিন্তু এই গুনাহ করতে করতে যখন নাবালেগ অবস্থায় করবে তার অভ্যাস হয়ে যাবে। এই অভ্যাসের কারণে বালেগ হওয়ার পরেও সে এই গুনাহ করবে। নাবালেগ হওয়ার আগে চুরি করছে, বালেগ হওয়ার পরেও কিন্তু চুরি করে বন্ধ নাই, ঠিক কি না? ছোট বাচ্চা দেখবেন রাস্তায় করে পথ শিশু নাবালেগ চুরি করলো, ওই সন্তান যখন বালেগ হয়ে গেল, বালেগ হওয়ার পরেও চুরি করে। এমনকি বড় হইল, লেখাপড়া কইরা অনেক শিক্ষা দীক্ষা অর্জন করলো, তারপর বান্দার চুরি কোনদিন বন্ধ না। আরো কত দূর যায়, বড় শিক্ষিত হইল, শিক্ষিত হইয়া বড় অফিসার হইল, তারপর চুরি করে আছে না নাই? কেন? এর কারণ হলো ওই যে নাবালেগ অবস্থায় সে অভ্যাস বানাইছে, ওই স্বভাব আর তার পরিবর্তন হয় নাই। নাবালেগ অবস্থায় গুনাহ লেখা হয় না, কিন্তু শয়তানে তারপর গুনাহ করায় স্বভাব খারাপ বানানোর লেগে, যাতে অভ্যাস খারাপ হয়ে যায়। এরপরে মানুষ বড় হওয়ার পর গুনাহ করতে পারে। দ্বিতীয় আরেকটা যে গুণ আল্লাহ দিয়া পাঠাইছেন, সেটা হলো ইসলামী স্বভাব। আপনি আমি যাতে আল্লাহর বন্ধু হতে পারি, এজন্য ইসলামী স্বভাব দিয়ে আল্লাহ পাঠাইছেন। কিন্তু আমাদের ইসলামী স্বভাবগুলো আমরা নষ্ট করে ফেলি, ঠিক কিনা? ইসলামী স্বভাব, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ইসলামী স্বভাব, মানুষের সাথে মারামারি হানাহানি করা যাবে না। ইসলামী স্বভাব কোনটা? মুখের মধ্যে দাড়ি থাকবে। আল্লাহর নবীর যেমন চেহারা ছিল, আমার চেহারাটাও এমন হবে। কিন্তু আমি এই স্বভাব নষ্ট বানাই ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছেন, যাতে বান্দা তার বন্ধু হয়ে যেতে পারে। কিন্তু এই ইসলামী স্বভাবটাকে আমরা নষ্ট করে ফেলি, যেটা আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব সন্তান, ফিতরা মানে হলো আল ফিতরাতুল ইসলামিয়া, ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করলো। দুনিয়ায় যত সন্তান আল্লাহ পাঠাইলেন, সব সন্তানগুলো ইসলামী স্বভাব নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলো। এমনকি মুসলমানের সন্তান, ওই সন্তান ইসলামী স্বভাব নিয়ে আগমন করলো। তার মধ্যে ইহুদি খ্রিস্টানদের কোনো স্বভাব তালাশ করে পাবেন না। জন্মের পরে কোন মুসলমান বাচ্চার মধ্যে খ্রিস্টানের স্বভাব নাই, জন্মের পরে কোন মুসলমান বাচ্চার মধ্যে ইহুদিদের স্বভাব নাই। ওই যারা মূর্তি পূজা করলো, ওই মূর্তি পূজকদের স্বভাব তার মধ্যে নাই। হেরে যুবকের দল, এমনকি বিধর্মীর সন্তানও যদি হয়, আমার নবী বলেন তার মধ্যেও ইসলামিক স্বভাব নাই। পরে কি হইল? তার মা বাবা তাকে ইহুদি বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে মাজুসি বানায়, অগ্নি পূজক বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানাইয়া ফেলায়। দুনিয়ায় যত সন্তান আগমন করলো, সব সন্তান ইসলামী স্বভাব নিয়ে আসলো, সব সন্তান মুসলমান হিসাবে আগমন করলো। এরে বাবাজিরা, তাকাইয়া দেখো, হিন্দুর ঘরেও যে সন্তান জন্ম হইল, ওই সন্তানটাও মুসলমান হিসেবে জন্ম হইল। আমার নবী এই কথাই বলছেন, সব সন্তান ফিতরতে ইসলামিয়ার উপর জন্মগ্রহণ করে। বালেগ হওয়ার পর তার মা বাবা হিন্দু, এখন সন্তানটা হিন্দু হয়ে গেল। বালেগ হওয়ার আগ পর্যন্ত সে ওই জায়গায় নাই। বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে হিন্দু বলা যাবে না। হে বাবাজিরা, তার মা বাবা তাকে বালেগ হওয়ার পরে ওই
খ্রিস্টান বানাইলো, মা বাবা ওই সন্তানকে ইহুদি বানাইলো, মা বাবা ওই সন্তানকে হিন্দু বানাইলো। এর যুবকের দল, আমার আল্লাহ তোমাকে আমাকে জন্মের সময় মুসলমান বানাইয়া পাঠাইলো, ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো। ইসলামী স্বভাবগুলো আমরাই নষ্ট বানাইয়া ফেলি। আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে ওই দেখো, তাকাইয়া দেখো, ঘরের মধ্যে আমাদের যত জিনিস দেখা যায়, অমুসলিমদের বিভিন্ন জিনিস আছে না নাই বলো? আরেকটু বাড়ান। অমুসলিমদের অনেক জিনিস আমাদের ঘরে আছে। অমুসলিমদের মদের বোতল আমাদের ঘরে আছে না নাই? হে বাবাজিরা বলো, মদ খাওয়া এটা মুসলমানদের স্বভাব নাকি অমুসলমানদের স্বভাব? মুসলমানরা মদ খাইতে পারে না, এটা হারাম। কিন্তু গিয়া দেখবেন ওই মুসলমানদের ঘরের মধ্যেও যাবেন, ওই ঘরের মধ্যেও মদের বোতল আছে না নাই? এর যুবকের দল, ওই টিভি চালানো এটা কিন্তু নবীর কোনো স্বভাব না। ঘরের মধ্যে টিভি রাখা এটা মুসলমানদের স্বভাব হতে পারে না। এ বাবাজিরা রাগ করবা না, আজকে তাকাইয়া দেখো, শতকরা ৯৯% মুসলমান, ওই মুসলমানের ঘরের মধ্যে টিভি চলে, ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর ঘরের মধ্যে টিভি আছিল নি? এখন কবেন ওই সময় তো টিভি ছিল না, থাকবে কোত্থেকে? ওই সময় তো গুনাহের বিভিন্ন আসবাব ছিল। আমার নবী ওই সময় তো গুনাহের আসবাব রাখেন নাই। এরে বাবাজিরা, আল্লাহর কসম, যেই ঘরের মধ্যে টিভি চলবে, এ বাবা ওই ঘরে ইসলামী স্বভাব নাই, ওই ঘরে ইসলাম নাই। কারণ টিভির মধ্যে দুইটা গুনাহ, একটা হলো বদনজরির গুনাহ, আর একটা হলো গান বাজনার গুনাহ। এরে বাবাজিরা শোনো, ও যুবক, যেই বান্দা গান শুনবা, গান শুনলে কত বড় অপরাধ। আমার নবী বলেন, যুবক শোনো, তোমার কানের মধ্যে সীসা গরম করে করে আমার আল্লাহ তাআলা তোমার কানের মধ্যে ঢুকাবে। হে বাবাজিরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হইব, ওই টাইমে তোমার কানের মধ্যে সীসা গরম করে ঢালবে। আমার নবী আর এক হাদিসের মধ্যে বলেন, শোনো, সাউতানে মালউনান, দুইটা আওয়াজ যেই জায়গার মধ্যে হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার গজব নাযিল হয়। দুইটা আওয়াজ যেই জায়গায় হয়, ওই জায়গায় গজব। এক নম্বর, মিসমারুন ইনদা নি'মাতিন, আনন্দ ফুর্তি, আর ওই আনন্দ ফুর্তির সময় ঘরের মধ্যে গান বাজে, ঠিক কিনা জোরে কোন? মুসলমানদের গান বাজনার অনুষ্ঠান কোন টাইমে হয়? কয় মেয়ের বিবাহ, আগের রাত সারা রাত গান বাজনার ইবাদত করে, ঠিক কিনা? আমার নবী বলেন, যেই ঘরের মধ্যে গান বাজনা হয়, যেই জায়গার মধ্যে গান বাজনা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। এ বাবাজিরা, এখন কল্পনা করো, তোমার ঘরে টিভির মধ্যে গান বাজনা হয়, ওই জায়গায় আল্লাহর গজব নাযিল হয়। এ বাবাজিরা, যেই ঘরের মধ্যে মালিকের গজব, ওই ঘরে শান্তি না অশান্তি? এই জন্যই তো তাকাইয়া দেখো, স্বামী স্ত্রীর কোনো মিল নাই, ওই স্বামী স্ত্রীর মহাব্বত নাই। সন্তান বাবাকে মহাব্বত করে না, সন্তান বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না। ওই সন্তান ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এ বাবা, ওই ঘরে তো অবশ্যই অশান্তি হবে। যেই ঘরে আল্লাহর গজব পড়ে নিয়মিত, ওই ঘরে তুমি শান্তির আশা কইরো না। এ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, যেই টাইম থেকে ঘরের মধ্যে টিভি ঢুকলো, ওই টাইম থেকে ঘরের থেকে কোরআন শরীফ উদয় হয়ে গেল, ঠিক কিনা বলো? এখন ঘরে কোরআন শরীফ নাই। আগে ফজরের পর দেখতেন মা বোনেরা ঘরের মধ্যে সুন্দর কোরআন তেলাওয়াত করতো। এ বাবাজিরা, কিন্তু যখন থেকে টিভি ঢুকলো, এখন থেকে ঘরের ফজরের নামাজ শেষ। আগে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের নামাজও শেষ। হে বাবা, কোরআনের তেলাওয়াত হইতো,
গ্রামগঞ্জে ফজরের পরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইত, কিন্তু এখন আর কোরআনের তেলাওয়াত নাই। সবগুলো আলট্রা মডার্ন, এমন মডার্ন রাত্রে 1টা 2টা বাজে ঘুমায়, টিভিটা চালাইয়া ঘুমায়, সকালবেলা উইঠা তারপর টিভিটা আগে বন্ধ করে। এ বাবাজিরা, যেই ঘরের মধ্যে সারা রাত্র এমন গান বাজনার আওয়াজ, ওই ঘরে আল্লাহর শান্তি নাই। হেরে যুবকের দল, আমার নবী বলেন 2টা আওয়াজ যেই জায়গায় হয়, ওই আওয়াজের মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। 1 নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, আনন্দ ফুর্তির সময় গানের আওয়াজ। 2 নম্বর রান্নাতুন ইনদা মুসিবাতিন, বান্দা যখন বিপদ আপদের মধ্যে পড়ে যায়, মা বোনদের অবস্থা দেখবেন আল্লাহ তাআলাকে বকা ঝকা শুরু করে, আছে না নাই? কয় আল্লাহ খালি আমারই দেখলো, আমি তো কত ইবাদত করি, আমি তো কোনো ইবাদত বন্দেগীতে কম করি না, আমি তো নিয়মিত তেলাওয়াত করি, তারপর বিপদটা কেন খালি আমার মাথার মধ্যে? ঠিক কি? এ বাবাজিরা, আমার মালিক তোমাকে বিপদ দিল, মঙ্গল না অমঙ্গল? মঙ্গল। মালিক তোমার অমঙ্গল চায় না। এ বান্দা, বিপদ কেন দিল? কয় তোমাকে মালিক যেই জায়গায় পৌঁছাইতে চায়, ওই জায়গা বান্দা তুমি আমল দিয়া বুঝতে পারো না। এখন আমার আল্লাহ তোমার উপর একটা বিপদ চাপাইয়া দেয়, যাতে করে সবর কইরা ওই জায়গার মধ্যে বান্দা তুমি পৌঁছাইয়া যাও। যখন বুঝতে পারবা, মারা যাবা, সোজা জান্নাতের মালিক হয়ে যাবা। এক ইহুদির মৃত্যুর সময় ঘনায় গেছে, আর এক মুসলমানের মৃত্যুর সময় ঘনায় গেছে। মুসলমানের সন্তান যখন মৃত্যুর সময় ঘনায় গেল, ওই বান্দার পনির খাইতে মনে চায়। মুসলমান মারা যাইব, কিন্তু পনির খাইতে মনে চায়, তাকের মধ্যে পনির। আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া বলল, ও ফেরেশতা যাও, এর তাকের থেকে পনিরটা ফালাইয়া দাও, যাতে মুসলমান মৃত্যুর আগে পনিরটা না খাইয়া মারা যাইতে পারে, যাতে মৃত্যুর আগে পনিরটা খাইতে না পারে। বান্দার তাকে আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দাকে খাইতে দেবে না। আর এক ইহুদির মৃত্যুর সময় ঘনায় গেছে, ওই ইহুদির মাছ খাইতে মনে চায়, বান্দার পুকুরের মধ্যে কোনো মাছ নাই। আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বলে, ফেরেশতা যাও, আমার ওই ইহুদি বান্দার পুকুরে মাছ ছাইরা দাও, যাতে বান্দা মাছটা ধইরা খাইয়া মারা যাইতে পারে। 2 জন ফেরেশতা পাঠাইছেন, 2 দিকে রওয়ানা। 2 ফেরেশতা রাস্তার মাঝখানে দেখা, একে অপরকে বলল, কি ব্যাপার? বিষয় তো উল্টা মনে হয়। মুসলমানকে খাইতে দিব না, কিন্তু ইহুদিকে খাইতে দিব। জিনিসটা তো উল্টা মনে হয়। এটা তো আমার কাছে, আমাদের কাছে কেমন যেন লাগতেছে। ফেরেশতারা একে অপরকে বলা বলি করতেছে। আমার ফেরেশতারা বলে, যাও যাও, আল্লাহ যেহেতু অর্ডার দিছে আগে পালন করে নেই, পালন করার পর আল্লাহর কাছে গিয়া জিজ্ঞেস করুনি। এ বাবাজিরা, ফেরেশতারা 2 জনের আমল পুরা করার পর মালিকের দরবারে আসমানে গিয়া বলে, আল্লাহ, এই 2টা বিষয় তো আমাদের বুঝে আসলো না। মুসলমানকে খাইতে দিলেন না, কিন্তু ইহুদির মনের আশা পুরা করলেন, তাকে আপনি খাইতে দিলেন। বিষয়টাকে যদি একটু আপনি বলতেন। আল্লাহ বলে, ফেরেশতারা শোন, আমার যে মুসলমান বান্দা, আমি তাকে একটা মাকামে পৌঁছাইতে চাই। ওই জায়গা যাওয়ার জন্য যতটুকু আমল দরকার বান্দা পুরাটা করতে পারে নাই, এখন তার টাইম শেষ। এই টাইমে বান্দা কোনো আমল কইরা ওই জায়গা যাইতে পারবে না। ও ফেরেশতা, এই জন্য তার মনের আশাটা পুরা না কইরা একটু কষ্ট দিয়া আমি আল্লাহ আমার বান্দাকে ওই মাকামের মধ্যে পৌঁছায়া দিলাম। আর ইহুদির বিষয়টা কি শোনো, ইহুদিরা অমুসলিমরা যত আমল করবে দুনিয়ায়, সব আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন। এদের আমলের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দিবেন না। এরা দান সদকা করলো, এর প্রতিদানের বিনিময় মালিক দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন। এরা কোন মানুষের সাথে ভালো ব্যবহার করলো, এর বিনিময় মালিক দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন। এর যুবক,
আমার আল্লাহ বলে, ও ফেরেশতা শুন, আমার এই বান্দা ইহুদি বান্দা যত ভালো আমল করলো সব ভালো আমলের প্রতিদান আমি আল্লাহ তাকে দিয়ে দিলাম, কিন্তু একটা আমলের প্রতিদান দেই নাই, ওইটা আমি চাইলাম তার মৃত্যুর আগে দেওয়ার জন্য। এজন্য বান্দা মনে চায়, মনের আশা আমি পুরা কইরা বিনিময় দিয়ে দিলাম। ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তোমার অমঙ্গল চায় না। আল্লাহর কসম, তোমার সন্তানটা নিয়ে গেল মানে হলো আল্লাহ তোমার মঙ্গল চায়, এই জন্যই সন্তানটাকে নিয়ে গেল। এ বাবাজিরা তাকাইয়া দেখো, অনেক মা বাবার যুবক সন্তান মারা যায়, একেবারে 20 বছর 25 বছর মাত্র চাকরিটা শুরু করব এমন সন্তান আল্লাহ তাআলা নিয়ে যায়। হে বাবা, এটার মধ্যে বড় কল্যাণ। যদি কল্যাণ না থাকতো আমার আল্লাহ এমনটা করতো না। এ বাবাজিরা, ওই যে সূরা কাহাফের দিকে তাকাইয়া দেখো, সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলল, ও মুসা খিজিরের কাছে যাও, খিজির তোমার চেয়ে বড় আলেম, তুমি যতটুকু জানো তার চেয়েও বেশি জানে। খিজিরের কাছে যাওয়ার পর দুইজনের সাথে সাথে রওনা দিল। খিজির বলে, মূসা আমার সাথে থাকবা কিন্তু সাবধান, আমি যা করব কোনো প্রশ্ন করতে পারবা না, আমার কথা মতো সবকিছু চলবে। খিজির আলাইহিস সালাম বললেন চলো। দুইজনে চলতে চলতে নদীর পাড়ে গেলেন, নৌকা পাড়ি দিবেন, নৌকা পার হবেন। নৌকার মাঝি বলে, হুজুর আপনারা যেহেতু দুইজন হুজুর, আপনাদের নৌকা পার হইতে টাকা লাগবে না, টাকা ছাড়াই আপনাদেরকে পার করব। হে যুবক, ওই খিজির আলাইহিস সালাম এবং মূসা নবী দুইজন নৌকায় চললো, কিন্তু নৌকার মাঝে ওইটা নদীর মাঝে যখন গেল, খিজির আলাইহিস সালাম নৌকার তলি ছিদ্র করে দিলেন। মূসা নবী কয়, খিজির আপনি তো বড় জ্ঞানী মানুষ, কামটা করলেন তো নির্বোধ মানুষের মতো, আপনি কি কামটা করলেন? খিজির বলে, শোনো, চলো, আমার কাজে কর্মে প্রশ্ন করবা না। নৌকা পার হওয়ার পর একটা সন্তান, সুন্দর সুদর্শন একটা যুবক, ওই যুবকটাকে গলা মুচড়াইয়া একেবারে দ্বিখণ্ডিত করে মেরে ফেললো। মূসা নবীর আগে ফায়ার। কি ব্যাপার, কেন এত বড় নাফরমানির কামটা আপনি করলেন? আপনি তো বড় বিচক্ষণ মানুষ, বড় ভালো মানুষ, আলেম মানুষ, কেন আপনি এমন করলেন? এরে যুবকের দল, খিজির বলে, মূসা আর যদি কোনো প্রশ্ন করো রাস্তা আলাদা, তুমি ভিন্ন চলবা, আমিও ভিন্ন চলবো। হে যুবকের দল, সামনে গিয়া এক বাড়ির মধ্যে গিয়া বলে, ও বাড়িওয়ালারা, আমাদের তো কোনো খাবার দাবার নাই, একটু খানা আপনারা খাওয়াবেননি? বাড়িওয়ালারা বলে, না না, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, যান। ওই বাড়ির একটা দেয়াল পড়ে আছে, খিজির আলাইহিস সালাম দেওয়ালটা জাগাইয়া সোজা বানাইলেন। মূসা নবী বলে, খিজির কামটা তো আপনি ভালো করেন নাই, ওরা আমাদেরকে খাবার দিতে চায় নাই, আপনি ফিরি ফিরি কেন এই দেয়ালটা সোজা বানাইলেন? আপনি যদি বলতেন যে আমাদেরকে খানা খাওয়াও, বিনিময় দেয়ালটা সোজা করে দিব, ওদের কাজটাও হইতো, আমাদের কাজটাও হইতো, কেন আপনি এই কথাটা বললেন না? এ বাবা, খিজির বলে, মূসা আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, দুইজন ভিন্ন ভিন্ন চলবো, যান যান। তবে এখন ব্যাখ্যা শুনে যান, আমি যে 3টা কাজ করলাম আপনার কাছে এই 3টা কাজ খারাপ মনে হইছে, কিন্তু না না, একটা কাজও খারাপ না। ও পয়গম্বর শোনেন, যখন আমরা যেই নৌকার মধ্যে উঠলাম, ওই নৌকার মাঝি বড় ভালো, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, আমাদেরকে ফিরি ফিরি পার করলো নৌকা, আমাদেরকে বড় উপকার করলো। ও মূসা, আমি তার নৌকাটা ভাঙ্গা আমিও তার উপকার করলাম, ওই বান্দা আমাদের উপকার করলো, আর আমি তার নৌকা ভাঙলাম, ওই নৌকা ভাঙ্গা আমিও তার উপকার করলাম। এ বাবাজিরা, কি উপকার? খিজির বলে, মূসা শোনো, আমি যা জানি তুমি সেইটা জানো না। এই জামানায় একজন জালেম বাদশা আছে এই দেশের মধ্যে, ওই জালেম বাদশা তার অভ্যাস হলো যত ভালো ভালো নৌকা পায় সব নিয়ে যায়।
এই বান্দার নৌকাটা বড় ভালো, এই বান্দার নৌকাটা ওই জালেম নিয়ে যাবে, এই জন্য আমি চাইলাম তার নৌকা ভাঙ্গে একটু ত্রুটি যুক্ত করে দেই। নৌকা যদি ত্রুটি যুক্ত হয় ওই জালেম আর নৌকাটা নিবে না। উপকার হয়েছে? আমরা তো এটা বুঝি না। আমার হইলো যে আমারই খালি দেখে আর আমারই খালি নিয়ে যায়, আমারই খালি বিপদ, ঠিক কিনা? এগুলো একেবারে কুফরি কথাবার্তা। কেন? আল্লাহ তোমার ভালো করলো আর তুমি উল্টা আল্লাহরে বকাঝকা করতেছ। রাসূল বলেন এই আওয়াজ মুসিবতের সময় মানুষ যে হা হুতাশ করে, আল্লাহরে বকাঝকা করে, এই আওয়াজ যেখানে হয় ওই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়। তাহলে বিপদে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ তুমি বিপদ দিছো, তোমার থেকে আলাদা হয়ে যায়নি, তোমার সাথেই আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং তোমার কাছেই আমরা যাব। এই যে যত বিপদ আর মুসিবত আমার আল্লাহ দেয় সব বান্দার উপকারের জন্য। তাহলে 2 নম্বর যেই গুণ আল্লাহ দিয়েছিলেন বন্ধু বানানোর জন্য, সেটা হলো আমাদেরকে ইসলামী স্বভাব দিয়েছেন। কিন্তু আমরা সব খ্রিস্টানদের স্বভাব ধারণ করছি, ঠিক কি নাই? নাই। খানা দানা ঘরের মধ্যে গিয়ে দেখবেন ওই ইহুদি খ্রিস্টানরা যেমন খায় মুসলমানও এমনই খায়। বাম হাত দিয়া মুসলমান খায় না মুসলমান খায়? বলেন খাবারের হাত কোনটা, ডান না বাম? কিন্তু মুসলমান বাম হাতে খায় কিনা? চার দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাম হাত দিয়া সুসু মারে, আর বিড়ি মোবারক থাকে ডাইনাতে, ঠিক কিনা? বিড়ি মোবারক ডাইন হাতে, চা মোবারক বাম হাতে। যেইটা খাওয়া নিষেধ ওইটারে ডাইনাত দিয়ে খায়, আর যেইটা খাওয়া উচিত ওইটারে খায় বাম হাত দিয়া। এই যে বাম হাত দিয়া যে মানুষ খায়, আল্লাহর নবী এমন বাম হাত দিয়ে খাইছেন? আচ্ছা বলেন, আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় খাইছেন? হ্যাঁ, খান নাই। আল্লাহর নবী বিড়ি খাইছেন? কোন ইয়াবা খাইছেন? নাউজুবিল্লাহ। এর ধারে কাছেও নবী যান না। এ যুবকের দল, ও মুরব্বী বাবারা, কষ্ট পাবেন না। বয়ান শুনতে আসছেন, কিছু কথা অপারেশন হবে, অপারেশন। অপারেশন কইরা ভিতরের সব রোগ যদি দূর করতে না পারি, তাহলে ওই ক্যান্সার নিয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ভিতরে ক্যান্সার হইলে ডাক্তারে কি করে? অপারেশন করে। অপারেশন করলে মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু সমস্যা কি জানেন? ডাক্তারেরা অপারেশন করলে কোনো সমস্যা নাই, হুজুরেরা অপারেশন করলে কয় হুজুর ভালো না, জেলখানায় ঢুকাও, ঠিক কিনা? কেন? এ আমাদের অপারেশন করতে আইছি কেন? আমরা জাহান্নামে যাই না জেহানে যাই, এতে হুজুরের কি? ঠিক কিনা? এরে ভাই, কারণ হুজুররা তো তোমাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়ারিস, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের জন্য আলেম ওলামারা। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার ছাত্ররা আলেমরা নবীর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, যে যাতে করে তোমরা জাহান্নামে না যাও। নবীর কাজ কি ছিল? নবী মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইছেন, বাঁচাইতে গিয়া নিজে আহত হয়েছেন, ঠিক কিনা? তায়েফের মধ্যে গেছেন দাওয়াত দিতে, উল্টা ওরা নবীর উপর আক্রমণ করে দিয়েছে। হ্যাঁ, এই আক্রমণ খাইয়াও নবী তাদের দাওয়াত বন্ধ করেন নাই। জিবরিল বলেন, পয়গম্বর আপনি বলেন আমি সবগুলাকে ধ্বংস করে দিব। নবী কয় না, এরা বুঝে না, এরা বুঝে না। বুঝলে আমার মতো নবীকে ওরা আক্রমণ করতো না, আমাকে রক্তাক্ত করতো না। এ ভাই, তারপর নবী দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। আমাদেরকে আল্লাহ তাআলা যেই স্বভাব দিয়েছেন, ওই স্বভাব আমাদের মধ্যে নাই, ইসলামী স্বভাব। আমাদের পোশাকের দিকে তাকাইয়া দেখেন, পোশাকের মধ্যে ইসলাম আসেনি। হে যুবক, টাকটুর নিচে কাপড় পরা, এটা তো নবীর সুন্নাত। অনেকে ঝুলাই হয়, টাকটুর নিচে যেই পোশাক পরবা, আমার নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই বান্দা টাকনুর নিচে কাপড় পরবা, ওই অংশ আল্লাহর জাহান্নামে যাবে। এ বাবাজিরা বলো, ওই টাকনুর নিচের অংশ যদি আগুনের মধ্যে জ্বালানো হয়,
বাকি অংশের মধ্যে আরাম লাগবনি। এ বাবাজিরা, সর্বনিম্ন জাহান্নামের শাস্তি কোনটা? আমার নবী বলেন, ওই যে নবীর দাদা আব্দুল মুত্তালিব রে বাবা, নবীর চাচা আবু তালেব, আবু তালেবের কাছে নবী ইসলাম পেশ করলো। আবু তালেব ইসলাম গ্রহণ করে না। হে যুবক, ওই আবু তালেব নবীর বড় উপকার করছে, বড় ফায়দা পৌঁছাইছে। কাফের মুশরিকরা নবীকে বিভিন্ন ভাবে হামলা করতে চায়, কিন্তু আবু তালেবের কারণে পারে না। হে যুবকের দল, এই আবু তালেব নবীর পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, কিন্তু আবু তালেব লাস্টে মুসলমান হয় নাই কেন? কারণ হলো আবু তালেব বলে, ও ভাতিজা, যদি আমি মুসলমান হয়ে যাই, আমার এলাকার লোকজন, আমার গোত্রের লোকজন বলবে মৃত্যুর আগে গিয়া ভাতিজার ধর্ম গ্রহণ করলো। শুধুমাত্র এই কারণে ইসলামটা গ্রহণ করেন নাই। এই আবু তালেব একে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? নবী বলেন, শোনো, আবু তালেবকে জাহান্নামের একটা জুতা পরানো হবে। এ বাবাসিরা, তার দুইটা পায়ের মধ্যে জাহান্নামের দুইটা জুতা পরানো হবে। আমার নবী হাদিসে বলে, শোনো, এই যে দুইটা জুতা পরানোর কারণে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক টকবক করব। পুরা দেহের মধ্যে আল্লাহ আগুন লাগায় নাই, পুরা শরীরের মধ্যে মালিক আগুন লাগায় নাই। হে যুবক, তুমি যে টাকনুর নিচে কাপড় পরো, আমার নবী বলছেন, শোনো হে যুবকের দল, তোমার টাকনু থেকে নিচের অংশ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। যদি আমলের কারণে তুমি জান্নাতে যাও, কিন্তু টাকনুর নিচে কাপড় পরছো বাবা, এই কারণে তোমার পায়ের নিচের অংশ জাহান্নামে যাইব। হে যুবকের দল, বলো, যদি অর্ধেক জান্নাতে যায় আর অর্ধেক জাহান্নামে যায়, কোনটা বেশি প্রভাব? জান্নাতের শান্তি কিন্তু তুমি টের পাবা না, ওই জাহান্নামের আগুনই তোমাকে বেশি প্রভাব ফেলাবে। এরে যুবক, ওই জাহান্নামের আগুন, হে বাবা, তুমি সইতে পারবা না, এটা বড় মারাত্মক শাস্তি রে বাবা। আমার নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হইল, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর জ্বালানো হইল। 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে জ্বালানো হইল, হাত্তা আসওয়াদাত। আমার নবী বলেন, যুবক, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। ফাহিয়া সাওদা ও মুসলিমা, হে বাবারা শোনো, জাহান্নামের আগুন হবে ঘোর অন্ধকার। হে যুবক, এই আগুন তো সহ্য করতে পারবা না, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। ওই জাহান্নামের আগুনটাকে 70 বার ধৌত কইরা দুনিয়ায় মানুষকে ব্যবহারের জন্য দিল। হে বাবাজিরা, না হলে তোমরা ব্যবহার করতে পারতা না, এই আগুন দিয়া রান্না কইরা খাইতে পারতা না, এই আগুনকে তোমরা কাজে লাগাইতে পারতা না, আমার আল্লাহ যদি সহজ করে না বানাইতো। হে বাবাজিরা, ওই জাহান্নামের আগুন তোমার কলিজাটা পর্যন্ত জ্বালাবে। হে যুবকের দল, আমার আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ও বাবাজিরা শোনো, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পৌঁছায়া যাবে। হে যুবক, চোখ দুইটা বন্ধ কর আর কল্পনা কর আমি কবরের মধ্যে আছি। ওই 3 হাত জায়গার মধ্যে আমাকে মাটি দেওয়া হলো, আমার ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি। ও মুরাব্বি বাবাজিরা, আপনার বাসায় কত দামি দামি খাট, আপনার বাসার মধ্যে এসি লাগানো, দামি দামি বিছানা বিছানো, আপনার বাসার মধ্যে ওই যে শীতকালে যখন হয় হিটারের ব্যবস্থা আছে, গরম পানির ব্যবস্থা আছে, আপনার যাতে কোনো কষ্ট না হয়। ও মুরাব্বি, যখন ওই কবরে যাবেন, ওই কবরে কিন্তু এসি লাগানো হবে না, ওই কবরে আপনার জন্য বিছানা বিছানো হবে না। এর যুবক, তুমি কল্পনা করছো এখন তো আমি মারা যাব না,
কে বলছে বাবা তুমি মারা যাবা না? ওই যে 5 তারিখের দিকে তাকাইয়া দেখো, ওই 5 তারিখে কত যুবক, তোমার মতো যুবক মারা গেল। হে বাবা, আল্লাহর কসম, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ও পর্দার অন্তরালের মা গো, এই জন্য আমার নবী বলছেন 20 বার যদি কোনো বান্দা দৈনিক কবরের আযাবের কথা মনে করে, মৃত্যুর কথা স্মরণ করে, ওই দিন যদি মারা যায়, আল্লাহর বান্দা সোজা জান্নাতে যাবে। এ বাবারা, আমার নবী এজন্য বলছেন মুরাকাবা করো, জান্নাতের মুরাকাবা করো, দেখবা আমল করতে সহজ হবে। জাহান্নামের মুরাকাবা করো, দেখবা গুনাহ থেকে বাঁচতে সহজ হবে। হে বাবাজিরা, আল্লাহর কসম, আল্লাহর জান্নাত আছে না নাই? ইন্নাল আবরার লাফি নাঈম, আমার আল্লাহ বলল নিশ্চয় যারা আবরার, নিশ্চয় যারা নেককার মানুষ, এরা তো জান্নাতে যাবে, নিয়ামতের মধ্যে থাকবে। কত বড় নিয়ামত! এ বাবা শোনো, আমার আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখলাম। কয় মালা আইনুন রাআত, কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শুনে নাই। হে বাবাজিরা, যেই চোখ যত সুন্দর দেখছে, আল্লাহর জান্নাতের নিয়ামত তার চেয়েও বড়। কান দিয়া যা যা সুন্দর সুন্দর শুনছে, আল্লাহর নিয়ামত, জান্নাতের নিয়ামত তার চেয়েও বড়। আমার নবী বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয়ের মধ্যে ওই জান্নাতের নিয়ামতের কথা কল্পনাও আসবে না। ওরে পর্দার অন্তরালের মা, আমার আল্লাহর জান্নাত বড় সুন্দর, এই জান্নাতে তোমার যা মনে যাবে তাই ভাবা। হে বাবাজিরা, মা তাস্তাহিল আনফুস, মানুষের অন্তরে যা কিছু চাবে। হে যুবক, ও বুড়া বাবা, তুমি বুড়া অবস্থায় জান্নাতে যাবা না। ও বুড়ি মা, তুমি বুড়ি অবস্থায় জান্নাতে যাবা না। আমার আল্লাহর জান্নাত কিনা বলেন। হেরে বাবাজিরা, ইস্তিআদাদে কবুলে হক, হক কথা বলার যোগ্যতা, হক গ্রহণ করার যোগ্যতা। তুমি সুদের ব্যবসা করো, আলেম ওলামাদের বয়ান করতেছে রে বাবা, ওই বয়ান শুই না তোমার সুদ ছাইরা যাওয়া দরকার। তুমি গুনাহের কাজের মধ্যে আছো, বয়ান শুই না তোমার গুনাহের কাজগুলা ছাইরা দেওয়া দরকার। কিন্তু না না, যখন আলেমরা বয়ান করে তখন আরো উল্টা খেপা যায়, ঠিক কিনা জোরে কন। যদি মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে বয়ান করলো, মুসাল্লি কয় হুজুর মোটেও ভালো না, ঠিক কিনা বলো? হক গ্রহণ করার এক যোগ্যতা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, কিন্তু এই হক গ্রহণের যোগ্যতাও আমরা নষ্ট করে ফেলছি, ঠিক কিনা বলেন? হক গ্রহণের যোগ্যতা আমাদের মধ্যে নাই। এই জন্যই হক কথা বললে যে ভাই এই দেশের মধ্যে সুদ চলবে না, ঘুষ চলবে না, জেনা ব্যভিচার চলবে না, এই দেশের মধ্যে অন্যায় অপরাধ চলবে না, জুলুম অত্যাচার চলবে না, যখন এই বয়ান হুজুরেরা দেয় তখন সরকারে কয় হুজুরের জেলখানায় ঢুকা, ঠিক কিনা বলো? অথচ হুজুরে তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছিল। এই যে আমাকে মা ফালাইয়া গেল, এই মায়েরে হুজুরেরা কইছিল না যে আপনি এমন এমন উল্টা পাল্টা করেন না, করেন না, তাহলে আপনার লাগে ভালো হইব। উনি কি করলো, সবগুলো নিয়ে জেলখানায় ঢুকাইলো, পরে লাস্টে উনি নিজেই ফালাই গেল। যদি হক গ্রহণ করত, আজও পর্যন্ত যদি জুলুম অত্যাচার চুরি চামারি বন্ধ থাকতো, এই মানুষগুলো যদি আরাম পাইতো, ওনার ফালানো লাগতো না, ঠিক কিনা জোরে বলো? হক গ্রহণের যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠাইছেন, কিন্তু এই যোগ্যতা আমরা নষ্ট করে ফেলছি। এই জন্য দেখবেন হুজুর যদি বয়ান করে, তখন ওই যে সভাপতি সাহেব কয় হুজুর বন্দেজে আপনি বাড়ি যাবেন না, তখন আপনি কবেন যে আমি আর আইতাম না। মুসাল্লিকে ফোন দিয়া বলে দিবেন যে আমার সমস্যা, আমি আর চাকরি করতাম না। কিন্তু চাকরিটা খাইলো কে কোন? তো কেন খাইছে? উনি যে উল্টা পাল্টা করে। এই সব সভাপতি আবার উল্টা পাল্টা না, কিছু ভালো আছে, আপনাদের এলাকাটা ভালো হইতে পারে। বহুত জায়গায় এমন আছে সুদ খায়। এখন হুজুরে মসজিদে সুদের বিরুদ্ধে বয়ান দিছে, তো এখন সভাপতি কয় আপনি আমারে জানেন কেমনে যে আমি সুদ খাই?
কে কইছে আমি জানি? কয় আমার দিক তাকাই তাকাই আপনি ওয়াজ করছেন। বলেন ওয়াজ করলে কি সভাপতির দিকে তাকান লাগে না মাঝে মধ্যে? সবার দিকেই তো নজর পড়ে। এন আপনি যদি কোন যে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কইছেন মানে আপনি আমার খারাপ চান, জান আপনার চাকরি শেষ। আল্লাহ আমাদেরকে এক হক গ্রহণ করার যোগ্যতা দিয়া পাঠাইছেন, কিন্তু আমরা ওই যোগ্যতাকে নষ্ট করে ফেলছি। যার কারণে আলেম ওলামারা যখন আমাদের অপারেশন করতে আসে, যখন আমাদের দোষগুলা ধরাইয়া দিতে আসে, তখন আলেমদেরকে আমরা শত্রু মনে করি, ঠিক না? আর যদি হক গ্রহণ করতে পারতাম তাহলে আলেম ওলামাদেরকে শত্রু মনে হইতো না, তাদেরকে বন্ধু মনে হইতো, যে এরা তো আমাকে জাহান্নাম থেকে বাঁচায়, এরা তো আমাকে গুনাহ থেকে বাঁচায়, এরা তো আমার মঙ্গল চায়, ভালো চায়। আমরাই সব নষ্ট করে ফেলছি, ঠিক কিনা বলেন? আর 4 নম্বর যেই এক গুণ আল্লাহ দিয়া পাঠাইছেন, ওই গুণ হলো কান্নার গুণ। দুনিয়ায় যত বাচ্চা আগমন করছে সব বাচ্চা আইসা কিন্তু আগে কানছে, নাকি মা কয়ে ডাকছে, বাবা কয়ে ডাকছে, আগে কানছে। আল্লাহ কান্না দিয়া পাঠাইয়া বুঝাইতে চায়, বান্দা আমার যদি বন্ধু হইতে চাও কান্না করা ছাড়া উপায়। বলেন আল্লাহর নবী কাঁদে নাই? আইরে কাঁদা। আল্লাহর নবী সব গুনাহ মাফ হয়ে গেছে, তারপর নবী কানতে কানতে মুনাজাতে দাড়ি ভাসাইয়া বুক ভাসাইয়া জামা কাপড় ভিজাইয়া ফেলছেন, রাত্রে লম্বা লম্বা তাহাজ্জুদ পড়ছেন, নবীর পা ফুলে গেছে, কান্না করতে করতে নবীর বিছানা ভিজে গেছে, তারপর নবী কান্না বন্ধ করে নাই। এ বাবা, এই কান্না দিয়া পাঠাইছেন, এই কান্না ছাড়া আমার মালিককে পাওয়া যাবে না। দেখেন এই বাচ্চা, ছোট বাচ্চা, তার যা দরকার কান্না দিয়ে সে হাসিল করে। ক্ষুধা লাগছে, বাচ্চা কান্না করে, মা বুঝলো বাচ্চার ক্ষুধা লাগছে, বাচ্চার জন্য খাবার গরম করতে যায়, ঠিক কিনা বলেন? বাচ্চা পেশাব করলো, ওই টাইমেও বাচ্চা কান্নাকাটি শুরু করছে, বাচ্চার পেটে ব্যথা, কান্নাকাটি করলো। এ যুবক, ওই বাচ্চা বাবার কোলে যাবে তাও কান্না, মায়ের কোলে যাবে তাও কান্না, বিছানায় ঘুমাইতে ভালো লাগে না তাও কান্না, যখন যেদিকে যাইতে মনে চায় কান্না ছাড়া কোনো কথা নাই। আল্লাহ তাআলা তাকে একটাই আওয়াজ দিল, শুধু কান্না আর কান্না আর কান্না। আল্লাহকেও যদি পাইতে চাও, হে বাবা, জান্নাত পাইতে মনে চায় তাও আল্লাহর দরবারে কান্দো, জাহান্নাম থেকে বাঁচতে মনে চায় তাও আল্লাহর দরবারে কান্দো। আল্লাহর দরবারে কান্না ছাড়া আল্লাহকে পাবা না। আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া দেখো, কত বড় সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যাদেরকে জান্নাতি ঘোষণা করলো, এর মধ্যে আবু বকর 1 নম্বর। আবু বকর ফিল জান্নাহ। ওই আবু বকর সিদ্দিক কত বড় সাহাবী। আল্লাহর নবী ওই জ্যোৎস্না রাতের মধ্যে আম্মি জান আয়েশা সিদ্দিকাকে আলিঙ্গন করে বলতেছে, আয়েশা তাকাইয়া দেখো, আসমানের মধ্যে কতগুলো তারকা, তুমি গণে শেষ করতে পারবানি। আম্মি জান আয়েশা বলে, পয়গম্বর না, আসমানের তারকা তো গোনার ক্ষমতা কারো নাই। নবী বলে, ও আয়েশা শোনো, আমার একটা উম্মত এমন আছে যেই উম্মতের জিন্দেগীর আমল এই আসমানের তারকার চেয়ে অনেক বেশি। নবী বলে, ও আয়েশা। আয়েশা বলে, নবী বলতেছেন রসুল কে? আম্মি জান জিজ্ঞাসা করার পর নবী বলে, শোনো, ওই হলো আমার সাহাবী ওমর। ওমরের জিন্দেগীর আমল আসমানের তারকার চেয়ে আল্লাহর দরবারে অনেক বেশি। আম্মি জান বলে, বাবা, আমার বাবা আবু বকরের হালাত কি বলেন? রসুল বলে, ও আয়েশা, আবু বকরের অবস্থা জিজ্ঞাসা করো। শোনো, যদি ওমরের সারা জিন্দেগীর আমল এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আবু বকরের এক রাতের আমল যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকরের এক রাতের আমল বড় ওজনদার। এই আবু বকর ওই জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া চোখের পানি ঝরায় আর কান্দে আর বলে, আল্লাহ, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা খড়কুটা তুমি যদি বানাইতা, তাহলে তো আজকে আমার বড় আরাম হইতো। আমার এই ভাইরা সব চলে গেল জান্নাতুল বাকির মধ্যে ঘুমানো, আমার এই ভাইরা তো মুক্তি পেয়ে গেছে রে আল্লাহ। ও মালিক, আমার জন্য তো বড় বিপদ। এ বাবাজি, যেই মানুষটা জান্নাতের গ্যারান্টি পাইলো, ওই মানুষটা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ,
আমাকে তুমি কেন মানুষ বানাইলা? ও বাবাজিরা, আজকে তোমার আমার কান্না নাই। আমার নবী বলে, শোনো, যেই চোখ আল্লাহর ভয়েতে কান্না করে ওই বান্দা জাহান্নামে যাওয়া এমন অসম্ভব। কেমন? কয় দুধ দহন করার পর ওই দুধ আবার অলানের মধ্যে ঢুকানো যেমন অসম্ভব, গরুর দুধ দহন করার পর ওই দুধগুলো আবার অলানে ঢুকাইতে পারবা না। হে বাবাজিরা, যেই বান্দা জাহান্নামের ভয়েতে কানবে, আল্লাহর মোহাব্বতে কানবে, ওই বান্দাও জাহান্নামে যাওয়া অসম্ভব। এজন্যই তো আমার নবী বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যেই বান্দা আল্লাহর ভয়েতে কান্দে, জিকির করে আর আল্লাহর ভয়ে চোখ দিয়া পানিগুলা ভরে, আল্লাহর মোহাব্বতেও কান্না করে। এ বাবা, কান্না যেমন ভয়তে হয়, কান্না তেমন মোহাব্বতেও হয়। আল্লাহর জিকির করে আর চোখ দুইটা বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবী বলে, শোনো হে যুবক, ওই মানুষটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আরশ বাদে আর কোনো ছায়া থাকবে না। ও পর্দার অন্তরালের মা, কান্না ছাড়া আমার মালিককে ভাবা না। আজকে এই কান্না আমাদের নষ্ট হয়ে গেছে, এই কান্নাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ বন্ধু বানানোর জন্য যেই গুণগুলা দিল, এর যুবক এই গুণগুলো বলো আসেনি, সব নষ্ট হয়ে গেছে। গুনাহ ছাড়া পাঠাইছিল মাসুম, এখন আমরা মাসুম নাই, আমল নামায় গুনার অভাব নাই, ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো। এর যুবক, তোর দিকে তাকাইলে মুসলমানের সন্তান তোরে চেনা যায় না রে বাবা। তুমি যদি রাস্তায় মারা যাও, এ বাবা, তোমার মধ্যে নবীর ড্রেস নাই, নবীর সুন্নাত নাই, মাথার মধ্যে টুপি নাই, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, অপরিচিত জায়গায় যদি মারা যাও, তোমাকে দাফন করবে নাকি আগুনে জ্বালাবে মানুষ জানবে না রে বাবা। এ বাবারা, তুমি কত হতভাগারে যুবক, তোমার বাহ্যিক কোনো আলামত নাই। তুমি মুসলমান নাকি হিন্দু, তুমি মুসলমান নাকি খ্রিস্টান। খ্রিস্টানের দিকে তাকাইলে যেমন দেখা যায়, হে মুসলমানের বাচ্চা, তোমার দিকে তাকাইলেও তেমন দেখা যায়। আল্লাহর কসম, এই জিনিস নষ্ট বানাইয়া আমার আল্লাহর বন্ধু তুমি হইতে পারবা না। এ বাবা, পা দুইটা ধরে বলি রে, শোন, এই দাড়ি আমার নবীর সুন্নাত রে বাবা, দাড়িটা রাখা ওয়াজিব। আমার আল্লাহ ফেরেশতা বানাইলো এমন ফেরেশতা, যেই ফেরেশতারা আসমানে বসে বসে তাসবিহ পড়ে। কি তাসবিহ পড়ে শোনো, সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল লুহা, ওই সত্তা বড় পবিত্র, যেই সত্তা পুরুষকে দাড়ি দ্বারা সজ্জিত করছেন। ফেরেশতার তাসবিহ হলো এইটা, সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বির রিজাল ওয়া সুবহানাল্লাযী যায়্যানান নিসা বিযাওয়াইব। আর পবিত্র ওই সত্তা, যেই সত্তা মহিলাদেরকে চুল দ্বারা সজ্জিত করলো। মহিলাদের চুল যেমন সজ্জা, মহিলাদের চুল না থাকলে যেমন খারাপ দেখা যায়, এর যুবক, তোমার দাড়িটাও তোমার জন্য সজ্জা। কিন্তু আল্লাহর কসম, তোমার রুচি এমন নষ্ট হইছে, রুচির মধ্যে এমন ক্যান্সার, যেইটাকে আমার আল্লাহ সজ্জা বললো, যেইটাকে আমার নবী সজ্জা বললো, তুমি ওইটাকে মনে করতেছো খারাপ দেখা যায়। ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামীর মুখে দাড়ি নাই, তুমি দাড়ি রাখতে বলো না। আবার অনেক যুবতী বোন এমন আছে, স্বামী দাড়ি রাখলে কয় তোমার সংসার করতাম না। এ বাবা, কষ্ট পাইও না, কত বড় গুনাহ। কয় 24 ঘন্টা আমল নামায় যেই বান্দার মুখে দাড়ি নাই, হে যুবক, 24 ঘন্টা আমল নামার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ লেখা হয়। ও বাবা, একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এখন তুমি কল্পনা করো, 24 ঘন্টায় কতগুলো সেকেন্ড, 24 ঘন্টায় কতগুলো মিনিট, এত বড় কবিরা গুনাহ তোমার আমল নামায় জমা হইল। এর যুবকের দল, আল্লাহর কসম, এই গুনাহ নিয়া জান্নাত পাবা। হক গ্রহণ করার যোগ্যতা আল্লাহ